আসসালামু আলাইকুম দর্শক, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটি রংপুর কারমাইকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভিডিওটি করলাম। রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা কি বলে শুনুন। আপনি কি এই কারমাইকেল কলেজে লেখাপড়া করতেছেন? এখন বর্তমানে কারমাইকেল কলেজ কি অবস্থায় আছেন? আচ্ছা, কারমাইকেল কলেজের পাঠদান যেমন অন্যান্য কলেজের পাঠদান যেভাবে সময়ের সাথে এগিয়ে যাচ্ছে, ঠিক কারমাইকেল কলেজের পাঠদান ঠিক সময়ের সাথে এগিয়ে যাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে দিন দিন বিভিন্ন কিছু ক্যাটাগরিজ অ্যাড হচ্ছে, যেগুলো আরো শিক্ষা প্রাঙ্গণকে আরো সমৃদ্ধ করে তুলতে সাহায্য করছে। কোন ইয়ারে পড়তেছেন? আমি এবার ফাইনাল ইয়ারে, ফাইনাল ইয়ারে, অর্থনীতি ডিপার্টমেন্ট। অর্থনৈতিক ডিপার্টমেন্টে। আপনার এই কলেজটা ভালো লাগে কেন? অন্যান্য কলেজ থেকে ভালো লাগে কেন? এটাই বলেন আমাদেরকে। আচ্ছা, এটা বলতে গেলে অনেক পিছনে ফিরে যেতে হয়, কারণ আমার জন্মস্থানই কারমাইকেল কলেজ। আচ্ছা তো আচ্ছা। সেক্ষেত্রে এখানকার ভালোবাসা অন্যরকম, এর প্রতি একটা আলাদা টান আমার ভিতরে কাজ করে। তো এখানকার রংপুরে আর যতগুলো কলেজ আছে তার তুলনায় যদি আমরা একটু চিন্তা করে দেখি যে কারমাইকেল কলেজ অনেক পুরনো একটি কলেজ, এবং যেটা আমরা বলি যে অক্সফোর্ড খ্যাত বলা হয় যেটাকে, সেটা হলো কারমাইকেল কলেজ। এবং কারমাইকেল কলেজে যতগুলো বিভাগ আছে যেভাবে মেনটেন করা হয়, আমার মনে হয় না অন্য কলেজগুলোতে রংপুরে এভাবে মেনটেন করা হয়। আচ্ছা, কারমাইকেল কলেজে যে বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনের মধ্যে আপনি সংগঠন সম্বন্ধে আপনি কিছু বলেন আমাদেরকে। আচ্ছা, কারমাইকেলে এখন যথারীতি কয়েকটি সংগঠন রয়েছে এবং সেগুলো পর্যায়ক্রমে তাদের কার্যক্রম চালিয়ে যায়। এবং অন্যান্য কলেজের তুলনায় দেখা যাচ্ছে যে অন্যান্য কলেজে এই ধরনের সংগঠন লক্ষণীয় না, যেটা কারমাইকেল কলেজে লক্ষণীয়। এখানে ডিবেট ক্লাব আছে এবং এখানে সাংস্কৃতিক কিছু সংগঠন আছে যা প্রতিনিয়ত সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ, ইনশাআল্লাহ ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনি তো এই কলেজেরই ছাত্র না? হ্যাঁ জি, আমি এই কলেজের ছাত্র। আচ্ছা, আপনি এই কলেজ সম্বন্ধে আমাদেরকে একটু বলেন তো, কিছু শুনি। Thank you, Shoidul Sahib. In briefly, I can to say this is the amazing place, Carmichael campus. Its campus is very historical place, and it's established 1996. And you know there are many educated person are coming there. This campus is so nicely decorated. The environment is always so nice on the others campus. In our campus, very nice full weather are charming there. And there are many field. There are many amazing people are coming to show this environment and enjoy their very pleasant moment. That's why this place is so amazing, and I proud feel my campus for this. Thank you. ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খোকন। খায়রুল ইসলাম খোকন ভাইয়া, আপনি আমাদেরকে একটু এই কারমাইকেল কলেজ সম্বন্ধে কিছু বলুন, আমরা শুনি আর কি। কারমাইকেল কলেজ তো আমাদের একটি প্রাণের জায়গা, আমাদের উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজ। এই কারমাইকেল কলেজ একটি প্রশস্ত প্রান্তর আমাদের জন্য। এখানে আমরা সবসময় আড্ডা দেই, আমরা এখানে থাকি, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে বিচরণ করতে। এছাড়াও কারমাইকেল কলেজ কিন্তু সমৃদ্ধ হচ্ছে সংস্কৃতির দিক থেকে। আচ্ছা। বাংলাদেশের অন্যান্য যে কলেজগুলো আছে সেগুলোর থেকে আমি মনে করি কারমাইকেল কলেজ অনেক দূর এগিয়ে সংস্কৃতি চর্চায়, এবং কারমাইকেল কলেজে সংস্কৃতির চর্চাটা খুব ব্যাপকভাবে করা হয়। ঠিক এভাবে করে আজকে আমাদের সাপ্তাহিক আসর ছিল কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা সংস্কৃতি সংসদ কাকাশিসের। তার সাপ্তাহিক আসর এইমাত্র শেষ হলো, এবং এখন আমরা নিজেদের মতো করে একটু আলোচনা করছি বা কবিতা আবৃত্তির একটু চর্চা করছি, অনুশীলন করছি। ঠিক এভাবে করেই আমরা আমাদের কলেজের যে সংস্কৃতি আছে সেটিকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। এভাবে করে কলেজকে আমরা বাইরে গিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, এটাই করি। এবং কারমাইকেল কলেজের এই সংস্কৃতির দিকটি মূলত পরিচালিত হয় আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তাদের মাধ্যমেই, এবং এই স্টুডেন্টরাই বিভিন্ন জায়গায় গিয়ে আবার কারমাইকেলকে রিপ্রেজেন্ট করে। এভাবে করে কারমাইকেলের একটি প্রসার ঘটে আসে। সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তোমরা সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প।
সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তড়িতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। আপনার নামটা যেন কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ রজব। আপনি কি এই কলেজে লেখাপড়া করেন? অনার্স ফাইনাল ইয়ারে দর্শন বিভাগে। ফাইনাল ইয়ার দর্শন বিজ্ঞানে। আপনারা এই যে কলেজে লেখাপড়া করতেছেন, বর্তমানে কলেজের কি অবস্থা, কিরকম চলতেছে আর কি বর্তমানে লেখাপড়া? আলহামদুলিল্লাহ, কলেজ মোটামুটি আমাদের শীর্ষে আছে আর ভালো পজিশনে আছে। আর বিশেষ করে প্রতিনিয়ত এখানে আমাদের পাঠদান হয়। আবার মোটামুটি সব দিক দিয়ে আমাদের কলেজ মানে উত্তরবঙ্গের মধ্যে এগিয়ে আছে। হ্যাঁ, তাই না? জি, এই আমার পিছনে আছে জিএল হোস্টেল, এখানে 108 জন বর্ডার থাকে আর সবাই আমরা বাইরের। এটা জেল হোস্টেল? জি, গোপাললাল জেল হোস্টেল না? জি। ও, এখানে মনে করেন আপনারা কতজন পরীক্ষার্থী আছেন এবারকার যে পরীক্ষা দিচ্ছেন? আমার ইয়ারে আমার ডিপার্টমেন্টে হচ্ছে 200 সামথিং। 200 ডিপার্টমেন্টে, something। দর্শন ডিপার্টমেন্টে। ও, এখন প্রতিটা ইয়ারেই তো কম বেশি অনেক থাকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, এভারেজে দেখা যায় প্রায় 1000-2000 হয়। এখানে আমাদের ডিপার্টমেন্ট তো অনেকগুলা বড়। এখানকার মানে লেখাপড়া কিরকম? আমি তো প্রথমেই বললাম যে আমার অন্যান্য কলেজের তুলনায় আমাদের আচ্ছা, কলেজ আচ্ছা। শীর্ষে আছে। উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ রংপুর। তাই না? ও, আমাদের শুধু রংপুর না, উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ হুম, কারমাইকেল কলেজ। ও, আর উত্তরবঙ্গের মধ্যে র্যাঙ্কিং 1 নম্বরে আমাদের কলেজে আছে। তাই? জি, 3 নম্বর স্থানে আছে। আসসালামু আলাইকুম। আপনার নামটা জানি কি? মোহাম্মদ আজাহার আলী না? আচ্ছা, এই কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলতে পারেন কি? কারমাইকেল কলেজের প্রতিষ্ঠান লর্ড ডেভিস থমাস ব্যারন কারমাইকেল। হুম, আচ্ছা, কারমাইকেল কলেজ কত সালে আপনার এটা উদ্বোধন হয়েছিল বলতে পারেন? 1916 সালের 10ই নভেম্বর। ওই কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাতার নামগুলো বলেন তো, কারা এই প্রতিষ্ঠাতা? সবার নাম তো মুখস্থ না। আচ্ছা, যা আছে তাই বলুন। 28 জন জমিদার এই কারমাইকেল কলেজের জমি দান করেছেন। হুম, তার মধ্যে রানী চৌধুরী রানী আছে, দেব চৌধুরী রানী আছে, তারপরে তিনানি জমিদার আছে, দোয়ানি জমিদার আছে। এরকম 28 জন জমিদার এই কারমাইকেল কলেজের জমি দান করেছেন। আচ্ছা, এই কলেজে লেখাপড়া কিরকম? লেখাপড়ার মান ভালো। সারা বাংলাদেশ কারমাইকেল কলেজে লেখাপড়ার মান ভালো আছে। ও, তাই। আচ্ছা, ধন্যবাদ, আপনি যতটুকু জানেন তাই বললেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এখন আপনারা রংপুর কারমাইকেল কলেজটি দেখুন। এই কলেজটি একটি বিখ্যাত কলেজ, রংপুরে অবস্থিত। 300 একর জায়গা নিয়ে এই কলেজটি। এশিয়া মহাদেশের মধ্যে অনেক নাম করেছে এই কলেজটি। যিনি এই কলেজকে 300 জায়গা দিয়েছিলেন তার নাম লর্ড থমাস ব্যারন কারমাইকেল। অনেক পুরাতন এই একটি বটগাছ। এই বটগাছটির বয়স 110 বছর বয়স এই বটগাছটি।
কারমাইকেল কলেজের মেন অফিস হলো এটি। এই যে ছবিটি দেখতেছেন, এই ছবিটি হলো লর্ড থমাস ব্যারন কারমাইকেলের ছবি। এই ব্যক্তিই 300 একর জায়গা এই কারমাইকেল কলেজকে দিয়েছেন। এই যে রাজকীয় বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটাই হলো রংপুর কারমাইকেল কলেজের মেন বিল্ডিং। এই সিঁড়িটি হলো ছাদে ওঠার সিঁড়ি। ছাদের গেটটি তালা মারা, তাই আমি ছাদের সম্পূর্ণ ছবিটি আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপরও যতটুকু পারলাম আমি আপনাদেরকে দেখালাম। এটা হলো ছাদের সিনারি, এটাই হলো ছাদ। কারমাইকেল কলেজের মেন বিল্ডিংয়ের ছাদ হলো এটা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন। রংপুর কারমাইকেল কলেজের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।